Congratulations, man. লাল গাড়ি, লাল টি-শার্ট, লালে লাল, হ্যাঁ? এই হাত ভাই দিব তো ভাই। এই সাউন্ড ভাই খাও না আমি তোমাকে ভাই। একলা পায়াছি এটা পলাইয়া যাবে। ইদানিং ওয়েদারটা এমন কি জানি কেমন, ফ্যান চালালে লাগে ঠান্ডা, বন্ধ করলে গরম, ঘেমে গিয়ে রাতের বেলা ঘুম ভেঙে যায়, বিরক্ত লাগে চরম। ওয়া কি জোস একটা কথা বলে দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ইমরান এন্ড ওয়েলকাম ব্যাক টু মিস্টার ক্যান্ডিড। জি ভাইয়া, আজকে হচ্ছে রবিবার 13 জুলাই 2023। এই সময় কই যাচ্ছি? এখন আসলে অফিসেই যাচ্ছি। মূলত আজকে আমরা অফিস থেকে আমাদের সেলস টিম এবং হচ্ছে আরো কিছু ভাই ব্রাদার মিলে ডিউটির পরে হচ্ছে মাওয়াতে যাব। আমরা প্রায় 1 মাস 1.5 মাস পরই খেতে যাই বিভিন্ন জায়গায়। নর্মালি ঢাকার ভেতরে সবাই আসলে কাচ্চি টাচ্চি খাইতে খাইতে, তারপরে সিরাজের চুইগোস্ত সবই খাইতে খাইতে বিরক্ত হয়ে গেছে। এবার সবাই একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে চাচ্ছে। আচ্ছা ভাই, এদিকে কই যাচ্ছি? এদিকে আমার অফিস না, বেসিক্যালি এদিকে যাচ্ছি আমি আব্বুকে একটু নামায় দিতে। আব্বুর অফিস গুলশানে। আচ্ছা, আল্লাহ হাফিজ। এই তো আব্বুকে একটু নামায় দিলাম, ওনার হচ্ছে অফিস এই সামনে। তো এখন আর কি অফিসের দিকে যাইতেছি। অফিস শেষ করে বিকেলে 5টার পরে হচ্ছে বের হবো আমরা। একবারে দেখা হবে হচ্ছে বিকেল 5টার পরে, যখন আমরা একসাথে স্টার্ট করব। তাহলে একবারে বিকেল 5টা বাজে দেখা হচ্ছে। এই খুরশিদ ভাই, কি অবস্থা? এটা কবে? ওরে করা তো আজকে নিয়ে নিলাম ভাইয়া। কংগ্রাচুলেশনস ম্যান। লাল গাড়ি, লাল টি-শার্ট, একটু চালায় আসি, পরে কথা বলি। লালে লাল, হ্যাঁ? আচ্ছা, চালানোর আগে একটু গাড়িটা দেখাই। বিষয়টা হচ্ছে পালসার N160, লাল কালার, লুকস রিয়েলি নাইস। আমরা তো হচ্ছে এখন বেরোচ্ছিলাম, ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ভাই মাত্রই নতুন গাড়ি পারচেস করে আনলো, নতুন জিনিস। একটু চালায় দেখি ঘটনাটা কি, কেমন কি। লুকিং গ্লাসের ভিজিবিলিটি তো অনেক সুন্দর দেখা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন গাড়ি, মাশাআল্লাহ। ও ওয়াও, গাড়ি তো যথেষ্ট বড় সড়ো দেখা যাইতেছে। এন্ড ওয়াও, ও মাই গুডনেস, এক্সস্ট সাউন্ডটাও সেই লাগতেছে। এন্ড রাইডিং ফিলটাও তো অসাধারণ লাগতেছে, মাশাআল্লাহ। সিটিং পশ্চার থেকে শুরু করে এক্সিলারেশন যথেষ্ট স্মুথ লাগতেছে। এক্সিলারেশন ইজ ফ্যান্টাস্টিক এন্ড ব্রেকিংও ফ্যান্টাস্টিক। যাক, নতুন একটা বাইকের একটু স্পর্শ পেয়ে গেলাম যাবার আগে। যদিও এটা আজকের কন্টেন্টের পার্ট ছিল না, বাট হয়ে গেল। নাইস। গাড়িটা যথেষ্ট বড় সড়ো। আচ্ছা, এদিকে আর যাবো না, ব্যাক করি। আমরা হচ্ছে এই যে মাওয়ার জন্য বেরোইতেছি, এর মাঝেই খোরশেদ ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। উনি নতুন গাড়ি নিয়ে আসছে, খুবই স্মুথ। তবে ব্রেকটা মনে হয় একটু অ্যাডজাস্ট করা দরকার, নাকি ABS এর কারণে এরকম লাগতেছে, আই ডোন্ট নো। তবে এক্সস্টের সাউন্ডটা সেই লাগতেছে, মাথা নষ্ট। এক্সিলারেশনও স্মুথ এবং যথেষ্ট পাওয়ার আছে, বোঝাই যাইতেছে, কারণ এক্সিলারেট করলেই গাড়ি টান দিতেছে। আচ্ছা, আমি জাস্ট হচ্ছে এটার একটু রাইডিং ফিলটা নেওয়ার জন্য গেছিলাম। অসাধারণ ব্রো। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনাদেরকে একটু এক্সস্ট নোটটা শোনাই। আন্ডারবেলি এক্সস্ট, লাইক লুক, ওয়াও, অসাধারণ, এক কথায় অসাধারণ, লাইক কিছু বলার নাই। আপনাদেরকে ওয়াক অ্যারাউন্ড যদি দেখাই, নাইস। মাত্রই নতুন গাড়ি নিয়ে আসলো বড় ভাই, সুন্দর জোস। দিস লুকস ফ্যান্টাস্টিক ব্রো, নাইস, কংগ্রাচুলেশনস। কি ভাইয়া? অলরাইট। না, খুবই সুন্দর, ভালো হয়েছে। একটা জিনিস এক্সপিরিয়েন্স করলাম, এটাতে বোধহয় ইঞ্জিন কাট অফের বিষয় আছে। লাইক এখন নিউট্রালে আছে, বাট আপনি নিউট্রাল থেকে যখনই গিয়ার ফেলবেন আর তখন যদি স্ট্যান্ডটা ফালানো থাকে, আপনার গাড়ি অটোমেটিক অফ হয়ে যাবে। এটা একটা ফ্যান্টাস্টিক ফিচার, কারণ অনেক সময় বাইকারদের যেটা হয়, স্ট্যান্ড না উঠায় তারা চালানো শুরু করে দেয়, তো তাতে একটা অ্যাক্সিডেন্টের প্রবণতা থাকে, যেটা এই বাইকটায় থাকবে না। এটা খুবই ভালো। আর লাল কালারটা সুন্দর লাগছে। আমরা আসলে বাইকগুলো নিব না, আমরা বাইক রেখে যাচ্ছি। বেসিক্যালি যে আমাদের বাইকগুলো, আমরা বাইক রেখে মূলত হচ্ছে গাড়িতে যাব, কারণ এসে আসার সময় যেহেতু খাওয়া দাওয়া চলবে, খাওয়া দাওয়ার পরে একটু রিল্যাক্সে আসা প্রয়োজন। যাচ্ছে আমরা গাড়িতে যাব। তো এই তো আমরা এটা নিয়ে যাচ্ছি। এই সব হচ্ছে সবার সাথে কথা হবে, আগে আমরা স্টার্ট করি জার্নিটা, পরে সবার সাথে পরিচয় করাই দেবো আগের থেকে। যেহেতু বৃহস্পতিবার, রাস্তাঘাটে প্রচন্ড জ্যাম। এই যে, তো আমরা এখন আগাচ্ছি। তো আমাদের সাথে কে আছে? এই যে রেজন ভাই, আব্দুল আহাদ, প্রচ্ছদ ভাই, মতিউর ভাই, পুরাই চিল। হ্যাঁ,
আর পেছন দিকে এই যে ভাইদের দেখা যাচ্ছে, তন্ময় ভাই, আসিফ ভাই এবং রাফা ভাই। তো পুরো আমাদের টিম আমরা মাঝে মাঝে হচ্ছে চিল করতে যাই। তো আজকের প্ল্যানটা ছিল হচ্ছে আমরা একটু ভর্তা ভর্তা খাবো ইলিশ মাছ দিয়ে, লেজ দিয়ে। এই জন্য আমরা একটু ঢাকার বাইরে যাচ্ছি, মাওয়াতে। একলা পায়াছি এটা পলাইয়া যাবে, আজ বাসা খেলবো রে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা। যেহেতু আজকে বৃহস্পতিবার মানে অনেক বেশি জ্যাম, আনবিলিভেবল, এই জন্য জ্যামের রাস্তাগুলো দেখাই নাই। হানি ফ্লেভারে চলে আসছি। মাওয়াতে গিয়ে আমরা হয়তো ইন বিটুইন একটা ব্রেক দিতে পারি, এখনো শিওর না, ডিপেন্ড করবে সময়ের উপরে। আর যদি আমরা ব্রেক না দিই তাহলে একদম সরাসরি মাওয়াতে গিয়ে অর্থাৎ ঘাটে গিয়ে থামবো। তো চলেন মুভ করতে থাকি। তো ব্রোস, আমরা মাওয়াতে চলে আসছি অনেক আগে, এখন বাজে হচ্ছে 9টা। আমরা মাওয়াতে আসছি 7:10-15 দিকে। আসার পরে আমরা হচ্ছে নদীর পাড়ে গেছি, নদীর পাড়ে গিয়ে অনেকক্ষণ চিল করছি, ঠান্ডা হয়েছে। এরপরে হচ্ছে আমরা বাজারে চলে যাই। আমরা কোনো দোকান থেকে মাছ নিই নেই, আমরা ডাইরেক্ট মাওয়ার যে পুরান ঘাট মানে নতুন ঘাটের যে পুরান বাজারটা ওইখানে চলে যাই। ওইখানে যাওয়ার পরে হচ্ছে বাজার থেকে আমরা দেখে শুনে বেছে প্রায় 1.5 কেজি ওজনের 4টা মাছ নেই, যেখান থেকে 2টা হচ্ছে পার্সেল হয়ে যাবে আর 2টা আমরা এখানেই খাবো। তো এরপরে এই যে চলে আসলাম, চলে আসার পরে এখানে হচ্ছে আপনার মা বাবার দোয়া এবং হচ্ছে মাইশা রেস্টুরেন্ট নামে একটা জায়গা আছে। এইখানে এসে আমরা মূলত ওদের সাথে ডিল করি যে ওরা মাছটা একদম ভেজে টেজে কেটে দিবে, এরপরে এখানে খাওয়া দাওয়া করব। তো চলেন আমরা মাছ কাটার এবং মাছ ভাজার কিছু দৃশ্য দেখে আসি। এই যে মাছ কাটা মাছ ভাজার পর্ব চলতেছে, ইন বিটুইন এই যে ভাইরা হচ্ছে, যেহেতু এখানে মাছ কাটা মাছ ভাজা চলতেছে, এই টাইম পিরিয়ডটা হচ্ছে ভাই ব্রাদাররা সবাই চিল করতেছে মাওয়াতে। আর এখানে অনেকেই হচ্ছে মাওয়াতে ফার্স্ট টাইম আসছে, যার ভেতরে আমার এই ভাইরা আছে। বলছো ভাই, এটা তো আপনার ফার্স্ট টাইম না? হ্যাঁ, সো এই যে ভাইয়ের ফার্স্ট টাইম, ওইদিকে ভাইরা আছে, ভাইদেরও ফার্স্ট টাইম। রাফা ভাই উনি এখানে একটু কুয়াশা আছে তো একটু ধোঁয়া হয়ে গেছে। আসল ম্যাজিকটা চলতেছে এই জায়গায়। বড় ভাই, আপনার নামটা কি? হ্যাঁ, রাজীব ভাই। রাজীব ভাই, মজা যদি নাম হইছে ভাই, আসল মজাটা হলো এই জায়গায়। বেসিক্যালি যেটার কারণে মূলত মাওয়াতে আসা, লেজ ভর্তা, এটাই হচ্ছে মূল আকর্ষণ এবং এইটার জন্য হলে আসতে হবে। ঠিক আছে, লেজ ভর্তা এটাই হলো মাওয়ার জন্য, মাওয়া আসার জন্য একমাত্র কারণ। মাছ ভাজা টাজা শেষ হইলে আমরা একদম খাবার প্লেটে গিয়ে হচ্ছে ঝাঁপায় পড়বো। তো ওইখানে গিয়ে আমরা দেখবো ইনশাল্লাহ। ততক্ষণ একটু ওয়েট করেন, ইন বিটুইন মাছ ভাজা টাজা হয়ে যাক। অলরাইট, এই যে ভর্তা টর্তা সব চলে আসছে, এখন আর কথা বলার সময় নাই। ভাইরা অলরেডি কোপ দেওয়া শুরু করে দিছে। এখন যদি এইগুলোর জন্য পয়সা থাকি ভাই, কোপ সব ভিডিও করতে হইব, খাওয়া না খাওয়া যাইব না, এমনি কোপ দিতে হইব, পরে কথাবার্তা হইব, আগে কোপ চলবে। ঠিক আছে, এই যে অলরেডি ভাইরা কোপ শুরু করে দিছে। ভাই কেমন কেমন বিষয়টা কেমন? সেই আপনি তো এখনো নেন নাই, তো ভাইরা অলরেডি কোপাকুপি শুরু করে দিছে 3 ভাই। তাহলে খাওয়া দাওয়া শেষ হোক, পরে আবার ব্যাক করতেছি। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। খাওয়ার পরে যদি এখন আমরা একটু চাটা না খাইতে লইব, হাত ভাই কমায় খান। এই শাওন ভাই খাওয়াইতেছে, কোনো কম নাই, পেট চুক্তি খাও নাই। এরপরে হচ্ছে এই শাওন ভাই খাওয়াই নাই, নেন আপনি খান খান খান। না মজা হয়েছে শাওন ভাই, হ্যাঁ হ্যাঁ, আরেকটা দেন দেন দেন। এই হাত ভাই দিব তো ভাই। এই শাওন ভাই খাও না, আমি তুমি কে ভাই?
আপনি তো কইতাছেন ভাই ভাই কি নগদ আমি একবারে যে আমি তো যদি শুনে বেরিয়ে আমি নগদ করলি কি ভাই শুন সো মাওয়ার পর্ব অলমোস্ট লাইক খাবার দাবারের যে বিষয়টা ছিল এটা পুরোপুরি শেষ। এখন এই যে আমরা বড় ভাইরা সবাই মিলে একটু দাঁড়াইছি, সবাই একসাথে একটু হাই। থ্যাংক ইউ। সো আজকের ট্যুরটা কেমন ছিল? হ্যাঁ ধন্যবাদ তন্ময় ভাই, হি ওয়াজ দ্য স্পন্সর অফ দিস ট্যুর, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা খাওয়া দাওয়া করেছি, আপনারা তো পুরো পর্বটাই দেখলেন। ইট ওয়াজ আ ভেরি গুড ডে, লাইক আমরা খুবই মজা করছি, খুবই এনজয় করছি। তো খাওয়া দাওয়া শেষ হওয়ার বাংলাদেশ মাওয়ার ট্যুর এখানেই শেষ হতে যাচ্ছে। এই ব্লগটাকে আর বেশি লেন্দি করবো না, সো এখানে আমরা শেষ করে দিব। আই হোপ ইউ গাইস এনজয় দ্য ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কোন পার্টটা ভালো লেগেছে। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং। আই হোপ ইউ গাইস এনজয় দ্য ভিডিও লাইক দ্য ওয়ে আই ডিড। ইনশাআল্লাহ সি ইন দ্য নেক্সট ওয়ান।